হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ফারজানা বলছি ময়মনসিংহ থেকে, ময়মনসিংহের মেয়ে ব্লগ। আজকে আমি শুরু করে দিলাম ব্লগ সকালে নাস্তা করার পরে দেখি ঘরের কী অবস্থা দেখেন। ঘর গুছাইতে আসে তো মাথা পুরাই নষ্ট হয়ে যাচ্ছে, কোন কাজটা আগে করব কোনটা পরে করব চিন্তাই করে পাচ্ছি না। তো শুরু করে দিলাম বেডরুম থেকে। বেডরুমে এসে বেডশিটটা পাল্টাই দিব। তো বেডশিট মাত্র বিছাইছি 2 দিন হয়েছে, দেখেন ঘর ময়লা হয়ে গেছে। রাস্তার কর্নারে বাসা তো অল্পতেই ঘর দেখা যায় ময়লা হয়ে যায়, ধুলোবালি জমে যায়। 2 দিন পর পর চাদর পাল্টাতে হয়। তো বিছানার চাদরটা পাল্টে নিব। যেদিন বিছানার চাদর চেঞ্জ করা হয় ঘরের লুকটাই চেঞ্জ হয়ে যায়, মনটাও অনেক ভালো লাগে। এদিকে বিছানার চাদর চেঞ্জ করে পুরো বাসাটা ভালো করে ক্লিন করে নিলাম। এদিকে শোনা যাচ্ছে বাইরে ইলিশ মাছ বিক্রির জন্য নিয়ে আসছে। তো চিন্তা করছিলাম মাছ কিনবো কি কিনবো না, যে মাছের দাম কেনাই মুশকিল। গত বছর এই সময় মাছ কিছু সস্তা ছিল। এবছর মাছের অনেক দাম। ছেলের কথা চিন্তা করে ছেলের মাছটা পছন্দ করে বিদায় এই মাছটা কেনার জন্য আগ্রহ দেখিয়ে বাইরে চলে গেলাম। মাছ এদিকে কিনে নিয়ে আসলাম বেশ কিছু ইলিশ মাছ। মাছগুলো দাম থাকলেও মাছগুলো খুব ভালো ছিল, বেশ বড় বড়ই ছিল। তো এতগুলো মাছ দেখা যাচ্ছে কিনেছি, ঠিক আছে, তবে তো এক মাসে শেষ করা যাবে না। বেশ কয়েক মাস খাওয়ার জন্য মাছগুলো কিনেছি, ফ্রোজেন করে ফ্রিজে রেখে দেবো। আমার ছেলে এই মাছটা খুব পছন্দ করে, অন্য মাছ কোনো মাছ খেতে চায় না বড় মাছ ছাড়া। এদিকে মাছগুলো গুছিয়ে ফ্রিজে রেখে দেব। আর আমি গোসল করে এসেছি, এখন পুরো বাড়িটা আপনাদের দেখিয়ে দেবো ক্লিন করার পর কী অবস্থা। মনটাও এখন ভালো লাগছে, কাজ সব গুছিয়ে ফেলেছি। কিন্তু এখন বাকি আছে, রান্না করতে হবে। দুপুরে ছেলেটা স্কুলে গেছে, বাড়ির কাছেই স্কুল। টিফিন করার জন্য স্কুল থেকে চলে আসবে, আবার চলে যাবে টিফিন করে। কি রান্না করব তাই চিন্তা করছি। এখন আপনাদের দেখিয়ে দিলাম সব। এখন রান্নাঘরে আমি চলে এসেছি রান্না করার জন্য। তো এখন রান্না করব ছেলের জন্য পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে এক তরকারি। এই তরকারিটা আমার ছেলে খুব পছন্দ করে। এ তরকারি হলে একরকম ওর খাওয়া হয়ে যায়। আমি আবার চিংড়ি মাছের তরকারি খেতে পারি না। এই তরকারিটা আমার খেলে প্রচণ্ড গ্যাস্ট্রিকের সমস্যা করে। তাই আমি ফ্রিজে ছোট মাছ আছে তা বের করে ভিজিয়ে দিলাম ছোটো মাছ রান্না করার জন্য। ছোটো মাছের তরকারি আমি আর আমার হাজব্যান্ড অনেক পছন্দ করি। এই তরকারিটা থাকলে আমাদের আর কিছুই লাগে না। তাই আমি ছোটো মাছ রান্না করার জন্য 2টো পেঁয়াজ, 1টি আলু সুন্দর করে চিকন করে কেটে নিলাম। ভিডিওর এই পর্যায়ে আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক করে যাবেন। ভিডিওটি ভালো লাগলে আমার পাশেই থেকে যেতে পারেন। এদিকে পুঁইশাকের তরকারি আমার রান্না হয়ে গেছে। এখন এই তরকারিটা আমি নামিয়ে নিব। দেখুন তরকারিটার লুকটা কেমন এসেছে। এখন ছোটো মাছ রান্না করার জন্য কড়াই বসিয়ে দিলাম এবং একে একে সব মশলা দিয়ে দিলাম। তো গুঁড়া মাছের তরকারিটা হতে হতে আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।